নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। বাবুমিতা অফিসিয়ালে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আগের ব্লগে আমি তোমাদের বললাম না যে এখন আমরা বোনের বাড়ি নৈহাটি যাব। তো সে মতো দেখো বোনের বাড়ি এখন পৌঁছে গেছি। আর পৌঁছতে পৌঁছতে না সন্ধে হয়ে গেছিলো। তো যাই হোক, একটু টিফিন করে আমরা চলে এলাম ছাদে আড্ডা দিতে। তো ছাদের ভিউটা খুব ভালো লাগলো, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং রায়া, গুড মর্নিং বলো। হ্যাঁ, গুড মর্নিং বলে দিয়েছে রায়া। হ্যাঁ, সকাল হয়ে গেছে আর আমাদের চাও খাওয়া হয়ে গেছে। সবাই তো তোমাদের গুড মর্নিংও জানিয়ে দিল। আর কি জানো তো বন্ধুরা, বোনের বাড়ি থেকে না গঙ্গার ঘাটটা খুব কাছে, তাই মামি বলছিল যে গঙ্গায় নাকি স্নান করতে যাবে। তো আমি ভাবলাম যে আমারও স্নান করা হয়নি আর রায়াকেও করানো হয়নি, তাই ঠিক করলাম আমিও যাব। আমি তো রেডি আছি, দেখো শুধু একটা গামছা পাউডার নিয়ে নিলে হয়ে যাবে। আর এখান থেকে গঙ্গাটা বেশি দূর না, কাছে, তাই ভাবলাম মামি একা যাচ্ছে আমিও যাই। তো তারপর ভাবলাম যে রায়াকে গঙ্গায় স্নান করানো হয়নি, ওকেও নিয়ে যাই। তারপর রায়ার পাপা বললো আমিও যাব। তো বেশ কয়েকজন হয়ে গেল, তো সবাই মিলেই যাচ্ছি গঙ্গায় স্নান করতে। এখানেই রায়াকে আমি প্রথমে ভালো করে তেলটা মাখিয়ে নেবো, কারণ বাইরে গিয়ে আর মাখাবো না, তাই ঘরের মধ্যে ভালো করে ওকে তেল মাখিয়ে নিচ্ছি। শুধু মানে গঙ্গায় গিয়ে একটু জল ঢেলে নেবো গায়ে, তাহলেই হয়ে যাবে। গঙ্গার ধারে মাটির ভারে দুধ চা খাবো, ঠিক আছে? তো কেমন লাগলো আমার ইচ্ছাটা শুনে? তো যাই হোক বন্ধুরা, আমরা যাব গঙ্গায় স্নান করতে। আর তোমাদেরকে কিছু জিনিস আমার দেখানোর আছে, যেটা আমি আমার বোনের কাছ থেকে শুনেছি। তো সেগুলো বোনই দেখাচ্ছে তোমাদের, চলো। আচ্ছা, আমি একটু বিবেকানন্দটা দেখিয়ে দিই, একটু দেখে এদিকে নিয়ে। এই যে বিবেকানন্দটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা ফটো ক্যালেন্ডারের মধ্যে, কিন্তু বিবেকানন্দকে যে কাপড়টা পরানো আছে ওটা কিন্তু পুরো রিয়েল। মানে আমার বাড়ির যে রাঙা কাকা, উনি নিজের হাতে এই কাপড়টা পরিয়েছেন, মানে কাপড় প্লাস এই মালাগুলো, এটা কিন্তু মানে ফটোর মধ্যে কাপড় পরানো। বোন যে রাঙা কাকার কথা বলল, তিনি একজন শিল্পী ছিলেন, নৃত্যশিল্পী। তিনি এখন আমাদের মাঝে নেই, কিন্তু তার সমস্ত স্মৃতি রয়ে গেছে, অনেক রকম ছবিও রয়েছে। তো আমি দেখলাম, খুব ভালো লাগলো। আর এদিকে দেখো মারা নৈহাটি বড়মা দর্শন করে চলে এলেন। নৈহাটি বড়মার মন্দির কেবলে খুলেছে, তো যাই হোক দর্শন করে চলে এলেন। আর আমরা এখনই যাচ্ছি গঙ্গায় স্নান করতে। স্নান সেরে এসে তারপর যাব বড়মার পুজো দিতে। ভাবো কত দেরি হবে। এখন আমরা চলেছি গঙ্গা স্নান করতে। হ্যাঁ, বললাম না রায়াকে স্নান করানো হয়নি, তো আজকে রায়াকেও স্নান করিয়ে নেবো। তো সবাই যাচ্ছি আর গাড়িতে করে যাচ্ছি গঙ্গায় স্নান করতে। এখানে তোমাদের আরেকটা জিনিস আমি না দেখিয়ে পারছি না, সেটা হচ্ছে এই যে এই জঙ্গলগুলো দেখছো না, আমি কিন্তু তোমাদের শুধু জঙ্গল দেখাচ্ছি না। হ্যাঁ, তো এই জঙ্গলের ওপারে রয়েছে অনেক বাড়িঘর, প্রচুর রয়েছে, বিরাট বড় এরিয়া জুড়ে। আমি তোমাদের কিছুটা পরিমাণ দেখাচ্ছি। এখানে নাকি ব্রিটিশ আমলের চটকল ছিল, আর ব্রিটিশরা এখানে থাকতো, আর তাদেরই বাড়িঘর রয়েছে। দেখো দোতলা বাড়ি, তার উপর আবার কাঠের জানালা দরজা, সেই কাঠের জানালা দরজায় আবার কাঁচ বসানো। আবার ওই দিয়ে দেখো ওই জানলাটায় আবার এসিরও ব্যবস্থা রয়েছে। সত্যি ব্রিটিশরা কী হারে লুট করেছে আমাদের। তো সময়ের সাথে সাথে দেখো মানুষ তো চলে গেছে, কিন্তু তার স্মৃতিগুলো রয়ে গেছে, তাই না? তো গল্প করতে করতে বন্ধুরা দেখো গঙ্গার ঘাটে পৌঁছে গেছি। আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে, আর এখানে আমরা স্নানটা সেরে নেবো। তারপর যাব বড়মার মন্দিরে বড়মাকে পুজো দিতে, কারণ আগেরবার যখন এসেছিলাম তখন হঠাৎই বাজার গিয়ে বড়মার মন্দির দর্শন হয়, বড়মার দর্শন হয়। কিন্তু আজ ঠিক করেছি গঙ্গায় স্নান করে তারপর বড়মাকে পুজো দিয়ে তারপর আমরা বেরোবো। ওই দেখো ওখানে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এই ব্রিজটা আমার যতদূর ধারণা হুগলি ব্রিজ হবে। হ্যাঁ, আবার ট্রেনও যাচ্ছে। তো তোমাদেরও দেখিয়ে দিলাম, আমি দেখলাম আর তোমাদেরও দেখিয়ে দিলাম। তো যাই হোক, আমার বড় মেয়ে তো নামতেই চাইছে না জলে, ওর বাবা বলছে নাকি গঙ্গায় কুমির রয়েছে, তার জন্য ভয়ে নামবে না। তো প্রথম ও এরকমই করে, দেখা যাক শেষে কি করে। আর
আমি না প্রথমে রায়াকে স্নান করাবো, তো ওকে স্নান করানোর পরই আমি স্নান করব। হ্যাঁ, ওকে স্নান করিয়ে আগে চেঞ্জ করিয়ে দেবো। আর ওই যে ছোটোটা, দেখো ছোটো মানিকে ধরে ধরে নামছে। এদিকে আমার রায়া সোনা রেডি গঙ্গায় স্নান করার জন্য। ঢালাই শেষ, তারপরে যে আবার ঢালাই শেষে প্রচন্ড গভীর যেও না। মাম্মা করছো না? জয় মা গঙ্গা। হয়ে গেছে না, গঙ্গায় স্নান করে পুরো ফ্রেশ হয়ে গেছে, তাই না মোহর? বলে দাও গুড মর্নিং সবাইকে। তো তোমরা তো জানতে পারলে যে রায়ার আরেকটা নাম মোহর, সেটা ও ছোটো মানি ভালোবেসে আমি ডাকে কিন্তু কুমির দেখতে মোহর পাচ্ছি। বলে। তো তোমরা তো আগে জানতে না, সেটা তোমরা জেনে গেলে আজকে। আর রায়াকে যেহেতু স্নান করানো হয়ে গেছে, তারপর দেখো আমি ছোটো দুটোকে এখন মগে করে স্নান করাচ্ছি। আমিও করছি, কারণ আমারও ডুব দিতে ভয় লাগে। কেন জানো তো? কারণ আমি একবার জলে ডুবে গেছিলাম অনেক ছোটোতে, আর তারপর যখন বড় হয়ে যখন পুকুরে স্নান করতে শিখলাম, তখন একবার আমাকে সাপে কামড়ে দিয়েছিল পায়ে। তো যাই হোক, এই ভয় দুটোর জন্য আমার জল থেকে একটু দূরে দূরে থাকা। আর গঙ্গায় স্নান করার সময় যেটুকু না করলে নয়, ওই কোনো রকমে 3টে ডুব দিয়ে দিই, নাহলে মগে করে তুলে তুলে স্নান করে নিই। তো যাই হোক, জল থেকে আমি একটু দূরে দূরেই থাকি। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চলে আসছি। আর দেখো, এরা নাকি নামছিল না জলে, এবার দেখো এদেরকে কি বলি, জলের কুমির হয়ে গেছে এই দুটো। হ্যাঁ, কিছুতেই উঠছে না। তখন দেখলে না, একজনকে ওর পাপা ধরে ধরে নামাচ্ছে, আর একজন বড় ছোটো মানিরকে ধরে ধরে নামছে। তো যাই হোক, ছোটো মানি এবার দুটোকেই বকে 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 তুললো জল থেকে। হ্যাঁ, দেখতে পাচ্ছ কি অবস্থা ওদের, কীভাবে তুলতে হচ্ছে জল থেকে। তো সবাই এখন চলে এসেছি বাড়িতে। আর এটা হচ্ছে বোনদের ঠাকুর ঘর, এটা হচ্ছে মায়ের মূর্তি, মায়ের পুজো হচ্ছে, ঠাকুরমশাই পুজো করছেন। আর আমরা এদিকে রেডি হয়ে চলে এসেছি নৈহাটি বড়মার পুজো দিতে। কারণ তোমাদের আগের একটা মিনি ব্লগে দেখিয়েছিলাম যে আমরা বড়মার মানে মন্দির দর্শন করেছি, কিন্তু বড়মারকে পুজো দিতে পারিনি, কারণ সন্ধেবেলায় হঠাৎই বড়মার দর্শন হয়েছিল। তাই ফাইনালি আজকে পুজো দেবো এটা ঠিক করেই এসেছিলাম, আর পুজো দিচ্ছি। হ্যাঁ, আর কি জানো তো, এই কিছুদিন হলো বড়মার মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে, তাই বড়মাকে না দেখে চলে যাবো এত কাছ থেকে, সেটা তো হতেই পারে না। তাই ফাইনালি অনেকক্ষণ মানে লাইন দিয়ে দাঁড়াতে হয়েছিল, আমাদের অনেকটা লাইন ছিল জানো তো। তো আমি আমার 2 মেয়েকেই নিয়ে এসেছিলাম মায়ের কাছে। তো আমরা সবাই মিলে অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে তারপর মায়ের পুজো দিলাম। খুব ভালোভাবে পুজোটা হয়েছিল জানো তো। তোমরা যদি কেউ যাও তাহলে তোমরা বুঝতে পারবে যে মায়ের মূর্তিটা কতটা সুন্দর। আর ভিতরে জানো তো কোনো রকম ছবি তুলতে দেয়নি, কোনো রকম ভিডিও করতে দেয়নি, তাই আমি তোমাদের মায়ের মূর্তি ভিডিও দেখাতে পারলাম না। আর যেহেতু আমি বললাম না পুজোর পরপরই গেছিলাম, তাই দেখো এখানে প্যান্ডেল রয়েছে কালী পুজোর জন্য। আর দাঁড়াও তোমাদের দেখায় আমি, ওই দিকটাতে মায়ের মূর্তিও মানে বাঁধার কাজ চলছে। আর তোমাদের বললাম না যে আমাদের ভিডিও করতে দেয়নি, তাই মন্দিরের এতটা ঢোকার পর আমাকে বললো যে দিদি এবার ফোনটা ভিতরে ভরতে হবে। তো যাই হোক, ফোনটা বন্ধ করে আমি ভিতরে ভরে নিয়েছিলাম। আর তোমাদের বললাম যে মায়ের মূর্তি হচ্ছে ওই যে দেখো, কালী পুজো আসছে সামনে, তাই বড় মার মূর্তি ওখানে হচ্ছে। আর আমরা পুজো দিয়ে এই সবে মাত্র বেরিয়ে এলাম। হ্যাঁ, তো এবার আমরা বাড়ি ফিরছি, বোনের বাড়ি ফিরছি। দেখো এখনও কীরম লাইন দিয়ে রয়েছে লোকে। তো যাই হোক, এসে হালকা কিছু টিফিন করে আমরা আবার রেডি হয়ে নিলাম, কারণ এবার আমরা বেরিয়ে যাব। কোথায় যাব বলো তো? এবার আমরা যাব মায়াপুর, আর মায়াপুর থেকে ঘুরে তারপর যাব বাড়ি। তো বন্ধুরা, আমি কিন্তু আমার ব্লগটা মানে এই ব্লগটা এখানেই শেষ করছি, কারণ মায়াপুরের ভিডিওগুলো যদি এই ব্লগে দিই তাহলে এই ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তাই ঠিক করেছি মায়াপুরের ভিডিওগুলো দেবো নেক্সট ব্লগে। তো বন্ধুরা, তোমরা আমার পাশে থাকো আর দেখতে থাকো আমার ব্লগগুলো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর আমায় অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হচ্ছে আমার ভিডিওগুলো। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ব্লগে। আর হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থেকো। তো বন্ধুরা, এখন আসি, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য বাই।